আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ওবায়দুল ইসলাম, রাজশাহী থেকে। লিখেছেন, আমার খালামণি আমাদের বাড়িতে আসছেন, তিনি 6 মাস এখানে থাকবেন। এখন কি পুরো নামাজ পড়বেন না কাসর নামাজ পড়বেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আপনার খালা আপনার বাড়িতে এসেছে, তো তিনি এখানে 6 মাস থাকবেন। তাহলে উত্তম হচ্ছে তার একামতে নিয়ত করা, পুরো নামাজ পড়বেন। পুরো নামাজ পড়া এবং একামতে নিয়ত করা যে আমি যেহেতু 6 মাস দীর্ঘ টাইম তিনি থাকতেছেন, বলা যেতে পারে যে মানে বোনের বাড়িতে আসা অথবা ভাইয়ের বাড়িতে যাওয়া, এগুলো অনেকটা তাআহুলের মতো, মানে পরিবারের কাছে যাওয়ার মতো। আর তাআহুল বলা হয় তাকে, মানে যে তার পরিবারের কাছে গেল, সব ব্যবস্থাপনা আছে, থাকা খাওয়ার সব কিছু আছে, এটা একেবারেই নিজের ঘরে থাকার মতো। তাই এই ক্ষেত্রে তিনি একামতের নিয়ত করাটা তার জন্য উত্তম, কোনো সন্দেহ নেই। এই ক্ষেত্রে তিনি কসর করবেন না, পরিপূর্ণ সালাত আদায় করবেন, ইতমাম করবেন, এটাই তার জন্য। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ রেজাউল করিম। লিখেছেন, আমার মায়ের মেরুদণ্ডের সমস্যা, বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারেন না। ডাক্তার বলেছেন চেয়ারে বসে নামাজ আদায় করতে। একটি টিভি চ্যানেলের একজন আলেমকে প্রশ্ন করা হলে উনি বলেছেন চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ নেই। আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ আছে কি? সলাতের জন্য যদি কারো ওজর থাকে, তিনি যে ওজর রয়েছে সেই ওজর অনুযায়ী যেভাবে আছে সেভাবে সালাত আদায় করতে পারবেন। শুয়েও নামাজ আদায় করতে পারবেন? না, কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে চায়, তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। যেমন কেউ যদি রুকু করতে জানেন না, মানে বসতেও জানেন না, শুধু দাঁড়াতে পারেন, তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। আর কেউ যদি মানে কিছু করতে পারে না, বিছনায় শোয়া আছে, তাহলে বিছনায় শোয়া অবস্থায় সালাত আদায় করতে পারবে। মানে যার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু এর মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবেন। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো মাসতাতা'তুম, তোমাদের সামর্থ্যে যতটুকু কুলায়। যখন কোনো বান্দার জন্য কোনো কাজ করা কঠিন হয়ে যাবে, যেমন বসতে কঠিন হয়ে গেলে তিনি যেটা পারবেন সেটা করবেন। যেহেতু তিনি মানে যেভাবে বসা দরকার সেভাবে বসতে পারতেছেন না, এই জন্য তিনি চেয়ারে বসে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। যে সমস্ত বন্ধুগণ এই বক্তব্য দিচ্ছেন যে চেয়ারে বসে সালাত আদায় করলে সালাত হবে না বা সালাত আদায় করা যাবে না, এটা ওই ব্যক্তির জন্য যার কোনো ওজন নেই। এই মাসআলা তো ওজন নেই তার কথাই বলা হচ্ছে, যার ওজন নেই, যার কোনো কারণ নেই, তিনি চেয়ারে বসে সালাত আদায় করলে তার সালাত হবে না, এই মাসআলা সঠিক, এটা কোনো সন্দেহ নেই। এখন আপনি সব ঠিক আছে, একটু কষ্ট লাগে, মানে একটু উঠতে বসতে তো কষ্ট হবেই, স্বাভাবিক কথাই। কারণ বয়স যখন বৃদ্ধ হয় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তারপরে শরীর যখন ভারী হয়ে যায়, তখন মানে উঠতে বসতে অবশ্যই কষ্ট হবে। তাই এই কষ্টের জন্য, সামান্য কষ্টকে সামনে রেখে যদি আপনি মনে করেন না আমি মানে উঠবাস করবো না, তারপর আমি রুকু সিজদা করবো না, আমি চেয়ারে বসে চেয়ারম্যানের সালাত আদায় করবো, এই সালাত হবে না। এটা ঠিকই বলেছেন, এই ধরনের সালাতের কোনো বিধান ইসলামের মধ্যে নেই। কিন্তু যদি মানে সুনির্দিষ্ট কোনো ওজর থাকে, যেই ওজরের কারণে ডাক্তার তাকে প্রেসক্রাইব করে যে আপনি মানে নিচে বসবেন না, আপনি ঝুঁকবেন না, আপনি চেয়ারে বসবেন বা আপনি মাটিতে বসতে পারবেন না, তাহলে অবশ্যই এই ওজরের কারণে তিনি চেয়ারে বসে অথবা যেই অবস্থায় বসতে পারেন সে অবস্থায় বসে তিনি সালাত আদায় করতে পারবেন।
আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন গোলাম ওয়ালিউল হাসান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে লিখেছেন। আপনি ইংরেজি হরফে বাংলা ভাষায় ইমেলটি করেছেন, আমি পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আল্লাহ যদি কাউকে যথেষ্ট সম্পত্তি দান করেন আর সে যদি জাকাত আদায় করে বাকি টাকা নিজের আর পরিবারের জন্য খরচ করে, তাহলে কি সে গুনাহগার হবে? না, গুণের তো কোনো কারণ নেই। পরিবারের জন্য খরচ করলে গুনাহ আবার তো পরিবারের জন্য যদি তিনি খরচ করেন, আর যদি এই খরচটা পরিবারের মানে শান্তির জন্য কল্যাণের জন্য করেন, বৈধ কাজে, তাহলে এটা তো সদকা হবে, মানে গুনাহ হবে তো বষ্টরি সওয়াব পাবেন। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত্তা লুকমা আল্লাতী তাদাউ ফি যাওজিক, যে লোকমাটুকু তুমি তোমার স্ত্রীর মুখের মধ্যে দাও সেটাও তোমার জন্য সদকা হবে। সুতরাং এটা সদকা হবে, পরিবারের জন্য খরচ করে থাকেন। কিন্তু সেখানে দুটি জিনিস থাকতে পারবে না, তাবজির কি? তাবজির হচ্ছে মানে হারাম গর্হিত নিষিদ্ধ কাজে ব্যয় করা, এটা থাকতে পারবে না, কারণ তাহলে কিন্তু আপনি ওই শয়তানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আল ইসরাফ। ইসরাফ কি? ইসরাফ হচ্ছে অপচয়। অপচয়টা কাকে বলে? অপচয় হচ্ছে কাজটা বৈধ কিন্তু অতিমাত্রায় খরচ করা, দুটার মধ্যে পার্থক্য রয়েছে। হ্যাঁ, কাজটা বৈধ, যেমন আপনার দরকার হচ্ছে মনে করেন দুপুরের খাবারের জন্য আপনি 1000 টাকা খরচ করলে যথেষ্ট, সে কারণে 20,000 টাকা খরচ করেছেন, এই কাজটি ইসরাফ, কোনো সন্দেহ নেই। তাই ইসরাফের কোনো কাজ যদি এসে যায় যেটা মানে অপচয় করা, অতিরিক্ত খরচ করা, অপ্রয়োজনীয় খরচ করা, বেহুদা খরচ করা, তাহলে অবশ্যই তিনি গুনাহগার হবেন, যেহেতু নিষিদ্ধ বিষয়। তবে এই ক্ষেত্রে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশনা রয়ে গিয়েছে, সেই নির্দেশনাটাও আপনাকে স্মরণ করতে হবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞেস করবে। এটা সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটি অন্যতম প্রশ্ন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে প্রশ্ন করবে তারা কি মানে তাদের যে টাকা আছে এটা খরচ করবে কিভাবে, কোথায় খরচ করবে আর কতটুকু খরচ করবে, এই বিষয়ে তারা আপনার কাছে জানতে চাইবে, প্রশ্ন করবে। কলিল আফওয়া, আপনি বলে দিন তোমার যে নিডস আছে, প্রয়োজন আছে, এই প্রয়োজনের অতিরিক্ত যেটা আছে সে অতিরিক্তটুকু তুমি খরচ করে দাও। তাই অতিরিক্তটুকু আপনাকে অবশ্যই আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশনা রয়ে গিয়েছে। সেই নির্দেশনা যদি অনুসরণ করেন তাহলে আপনি সত্যিকার আল্লাহর বান্দা হিসেবে মানে সম্পদের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা যে অনুগ্রহ আপনার উপর হয়েছে, এই অনুগ্রহের শুকরিয়া আদায় করতে পারলেন, এই নিয়ামতের সত্যিকার বাস্তবায়ন হকটুকু আপনি আদায় করতে পেরেছেন, সেটা কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না। তবে যদি আপনি চান যে আপনার মানে প্রয়োজন হয় পুরাটা খরচ করা, আপনি নিজের জন্য পুরাটাই খরচ করতে পারবেন। সেক্ষেত্রে দুটি বিষয় খেয়াল রাখতে হবে, অপচয় করা যাবে না, অপব্যবহার করা যাবে না। ইনি তো 3টি বিষয় এখানে উল্লেখ করেছেন, ওনার যথেষ্ট সম্পত্তি আছে, আর খরচের ক্ষেত্রে জাকাত এবং পরিবার। এর বাড়ি তো রক্ত সম্পর্কে আত্মীয় আছে, প্রতিবেশী আছে, ওদিকে তো ইসলামী আলোকে দৃষ্টি দিতে হবে, খেয়াল রাখতে হবে। প্রতিবেশী অবজ্ঞ থাকলে সেদিকে খেয়াল রাখতে হবে। সেটাই হচ্ছে ইনফাকের মাসআলা, যে কারণ আমরা পরিবারের বাইরে তো মানে আমাদের এমন কিছু সংখ্যক লোক রয়ে গিয়েছে যাদের কিছু দায়িত্ব আমাদের উপর রয়েছে, সেটা সামাজিক দায়িত্ব বলেন, নৈতিক দায়িত্ব বলেন, ধর্মীয় দায়িত্ব বলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা যালা জিবরিল ইউসিনি ফিল জারি, যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশীর ব্যাপারে আমাকে শুধু ওসিয়ত করতেছিলেন, উপদেশ করতেছিলেন, যে আমি ধারণা করতেছিলাম যে সাইওয়ার রিসুহু, মনে হচ্ছে যেন ওসিলেই মানে জিবরিল কথা বলে দিবে যে প্রতিবেশীকে সম্পদের ওয়ারিশ করে দেওয়া হচ্ছে, উত্তরাধিকার বানিয়ে দেওয়া হচ্ছে। তাই মানে প্রতিবেশীর হক রয়েছে, নিকটাত্মীয়ের হক রয়েছে, তারপরে অভাবী দুস্থ যারা মানবেতর জীবনযাপন করতেছে তাদের একটা হক রয়েছে। এই হকগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা উপেক্ষা করলে চলবে না। ওয়ালিউল হাসান, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, আর দেশ বিদেশ দেখার উদ্দেশ্যে ট্যুর করলে কি অপচয় হবে? যদি এটা জায়েজ হয় তাহলে তার ওয়াইফ কি তার সাথে যেতে পারবে হিজাব মেনে? এটা কি তার গুনাহ হবে? কারণ আল্লাহ বলেন মেয়েদেরকে ঘরে থাকতে, শুধুমাত্র পৃথিবী ঘুরে দেখার উদ্দেশ্যে
মেয়েদের বাইরে যাওয়া যাবে কি? দেশ বিদেশ বিভিন্ন স্থানে দেখার জন্য যাওয়া, এটি ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ, অবৈধ, অসঙ্গত কোনো বিষয় নয়, একেবারেই বৈধ একটি বিষয়। বরং যদি আপনি সত্যিকার আল্লাহ তাআলার এই সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করার জন্য, নিদর্শন বিবেচনা দেখার করার জন্য, জন্য যে কি সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সাজিয়েছেন, সেগুলোকে সামনে রেখে যদি আপনি ভ্রমণ করেন, যান, সেটা সত্যিকার উপলব্ধি যদি আপনার মধ্যে আসে, হতে পারে যে আপনি এর মাধ্যমে আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরের মধ্যে ইনস্টল করতে পারবেন। এর মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, শ্রেষ্ঠত্ব উপলব্ধি করতে পারবেন। এর মাধ্যমে মানে আল্লাহর এই নিয়ামতগুলোর প্রতি আপনার বড় ধরনের একটা মানে মনের অনুরাগ তৈরি হবে, যার কারণে আল্লাহ তাআলার যথাযথ শুকরিয়া আদায় করতে পারবেন। এটি নাজায়েজ, নিষিদ্ধ বিষয় নয়, কিন্তু এর একটা পরিধি আছে, এর একটা মানে সীমারেখা আছে। মানে আপনি এর জন্য আসলে কত বেশি সময় দেবেন, মানে আপনি কি আসলে এর জন্য মানে নিজেকে পরিপূর্ণরূপে মানে শুধু ঘুরতেই থাকবেন, ব্যস্ত করে দেবেন? আপনার মানে জীবনের কি একটা পুরো অংশ নিয়ে যাবেন, না অর্ধেক অংশ নিয়ে যাবেন, না 1/3 অংশ নেবেন, না কি আসলে? এর জন্য একটা পার্ট নেওয়া যেতে পারে, যে পার্টটুকু বিনোদনের মতো হতে পারে, যে পার্টটুকু মানে মৌলিক কাজ নয়। কারণ মৌলিক কাজ ঠিক রেখেই তো আপনি মানে অতিরিক্ত কাজ করবেন, কিন্তু অতিরিক্তকে যদি মৌলিক কাজে পরিণত করেন তাহলে ভুল হয়ে যাবে। না, এখানে আপনার বক্তব্য থেকে বোঝা ভারসাম্যের যাচ্ছে, বিষয় আছে। আপনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে মানে এই ট্যুরটাকেই, মানে এই বিনোদনটাকেই, মানে এই মানে ভ্রমণ করা, বিভিন্ন স্থানে স্থানে দেশ থেকে দেশান্তরে যাওয়া, এটাকেই আপনি মনে করছেন যে এটাই হচ্ছে মূল কাজ। না, এটাকে মূল কাজ হিসেবে গ্রহণ করা আল্লাহর বান্দাদের জন্য যথেষ্ট নয়। অনেক কাজ আছে, অনেক কাজ আছে, যে কাজগুলো আল্লাহর বান্দাগণ খোঁজ করে বের করে নিতে হবে, জানতে হবে। যদি আপনার কাছে কাজ জানা না থাকে, তা আপনি যারা জানে তাদের কাছ থেকে কাজগুলো জেনে নিন। দেখবেন যে অনেক কাজ আছে আল্লাহর বান্দাগণ যেগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য প্রয়োজন, আর যেগুলোতে মানে নিজেকে ইনভলভ করা দরকার। হতে পারে যে আপনি সেই কাজগুলোর সন্ধান না পাওয়ার কারণে আপনি মানে এলোমেলো অপ্রয়োজনীয় কাজে, বেহুদা কাজে নিজেকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করছেন। এক্ষেত্রে একটা পার্ট হতে পারে বিনোদনের জন্য, সফরের জন্য, এটা মানে নাজায়েজ নয়। আর 2 নম্বর বিষয়টি যেটা, সেটা হচ্ছে এক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকেও নিতে পারেন। বৈধভাবে আপনার স্ত্রী যদি সফরের উদ্দেশ্যে যায়, মানে নারীদের ব্যাপারে আপনি যে তথ্য দিয়েছেন যে নারীদের ঘরে থাকতেই হবে, বের হতে পারবে না, এই বক্তব্য সহি নয়। ঘরে থাকার কথা বলা হয়েছে তাদের যতটুকু ঘরের দায়িত্ব রয়েছে ততটুকু দায়িত্বের জন্য, কিন্তু যদি তাদের কোনো ঘরে প্রয়োজন- বন্দী থাকবে এমন হ্যাঁ, নয়, বিষয়টা যদি এমন নয়। ঘরের বাইরে তাদের কোনো প্রয়োজন দেখা দেয়, তারা ঘরের বাইরেই যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে যেতেন, যুদ্ধে যেতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাইরে কোথাও সফরে যেতেন, প্রমাণ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে যেতেন। সুতরাং যদি আপনি আপনার স্ত্রীকে এই জন্য কোনো বৈধ কাজে নিয়ে যান, এটা মানে মানে আপনি যেই মানে বক্তব্য দিয়েছেন যে ঘরেই তাদেরকে আবদ্ধ করে রাখতে হবে, এই বক্তব্যের সাথে এটি সাংঘর্ষিকের শুদ্ধ নয়। আর ইসলাম নারীদেরকে প্রয়োজনে তারা ঘরের বাইরে যেতে পারবে, কিন্তু ঘরের বাইরে যাওয়ার জন্য ইসলামের বিধান হচ্ছে, ইসলামের নির্দেশনা হচ্ছে যেটা, সেটা হলো তারা অবশ্যই সুশৃঙ্খল যে বিধান রয়েছে পর্দার, সেটাকে অবশ্যই অনুসরণ করে তারপরে বের হবে। ফলে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। জুমার সালাতে নারীগণ অংশগ্রহণ করতেন, ফরজ জামাতগুলোতে নারীগণ অংশগ্রহণ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বলেছেন যে লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, যে তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদগুলো থেকে বাধা দিবে না, বাধা দিতে নিষেধ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে নারীদেরকে ঘরেই থাকতে হবে, আবদ্ধ থাকতে হবে। যে বক্তব্য দিয়েছেন এটা সঠিক নয়, বরং আপনার সাথে যেতে পারবে, তবে সেক্ষেত্রে বিধি নিষেধ যেগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই তাকে মেনেই যেতে হবে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আপনি আরও লিখেছেন, আর সুস্থ অবস্থায় যে আমলগুলো মানুষ করে, সফরে গেলে সে আমলগুলা করতে না পারলেও সেই সওয়াব আল্লাহ দিয়ে দেন। ট্যুর করার উদ্দেশ্যে সফর করলেও কি সেই আমলগুলির সওয়াব পাওয়া যাবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে সুস্থ অবস্থায়
আল্লাহর বান্দাগণ যে আমলগুলো করে থাকেন, অসুস্থ অবস্থায় যদি সেগুলো করতে না পারেন, তাহলে তাদের সেই আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওজরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে তাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদের এই ফজিলত দেবেন, মর্যাদা দেবেন। এটা সফরের সাথে সম্পৃক্ত নয়। এই মাসআলাটি আপনি সফরের উপর কিয়াস করেছেন, যেই বক্তব্যটি হাদিসের মধ্যে এসেছে সেটা হচ্ছে অসুস্থ অবস্থায় যদি তিনি সুস্থ অবস্থায় যে আমলগুলো কন্টিনিউ করতেন সেগুলো করতে না পারেন অসুস্থতার কারণে, তো এটা ওঝর। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই আমলগুলো দিয়ে দেবেন। কিন্তু সফরে যদি কেউ যান, তাহলে ইসলামী শরীয়ত তো তাকে এমনি কনসিডার করে দিয়েছে, তার ইবাদতগুলোকে হালকা করে দিয়েছে, কমে দিয়েছে। যেখানে মানে 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে দিয়েছে। তারপরে নফল যেগুলো আছে সেগুলোকে প্রায় তাকে ম্যানেজ করে দিয়েছে। এগুলোর যেগুলো ইসলাম তাকে ছাড় দিয়েছে সেগুলোর সে কি পেয়ে যাবে, ফজিলত পেয়ে যাবে। আর বৈধ সফর যদি হয় তাকে, যেই সফরের মধ্যে কোনো হারাম কোনো বিষয় সম্পৃক্ত নেই, সেই সফরে আল্লাহর বান্দা যদি তার নিয়ত যদি ভালো হয় থাকে, তাহলে নিয়তের জন্য তিনি আরও মর্যাদা পেতে পারেন। সেটি নিয়তের উপর নির্ভরশীল। খেয়াল রাখতে হবে যে নিয়তের সাথে সম্পৃক্ত হলে তখন সাধারণ আমলও, একটা ছোট্ট ক্ষুদ্র আমলও সেটা ইবাদতে মানে উত্তীর্ণ হতে পারে, এবং ইবাদতের মর্যাদারও উত্তীর্ণ হয়ে সেটা ভালো নেক আমলে পরিণত হতে পারে। তাই নিয়তটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। যদি তিনি সত্যিকার নিয়ত করে থাকেন তার সফরের ক্ষেত্রে, বৈধ সফরটা সেটা ইবাদতে পরিণত হতে পারে। সফরের মাধ্যমে তো জ্ঞান অর্জন করা যায়। জি, পবিত্র কোরআনে ইতিহাসের যে জায়গাগুলো আছে সেগুলো দেখার উদ্দেশ্যে যে যায় আরও উপলব্ধির জন্য, তো সেই সব সফর তো আপনার সবের বিষয় হতে পারে, জ্ঞান অর্জনের বিষয় হতে পারে। সেখানে অনেকগুলো বিষয় রয়ে গিয়েছে, নিয়তের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় রয়ে গিয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কুইন কানিজ। লিখেছেন, পিরিয়ডের সময় তালাক দিলে তা কি গণ্য হবে? ধন্যবাদ। এই মাসআলাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সহ একদল উলামায়ে কেরাম বলেছেন, পিরিয়ডরত অবস্থায় যদি তালাক দেওয়া হয়ে থাকে সে তালাক প্রযোজ্য হবে না। কারণ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে পিরিয়ডরত অবস্থায় তালাক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছেন, বলছেন ফাল ইউরাজিআহা, সে যেন আবার তার স্ত্রীকে গ্রহণ করে নেয়, মানে তার স্ত্রীর কাছে সে প্রত্যাবর্তন করে। যখন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ তো এই ধরনের করেছে, তার স্ত্রীকে পিরিয়ডরত অবস্থায় তালাক দিয়ে দিয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ফাল ইউরাজিআহা, সেজন্য তার স্ত্রীকে আবার ফিরিয়ে নেয়। তাহলে এই হাদিস থেকে একদল উলামায়ে কেরাম বলেছেন যে এই অবস্থায় যদি তালাক দেওয়া হয়ে থাকে তালাক প্রযোজ্য হবে না। আরেকদল জুমহুর উলামায়ে কেরাম বলেছেন, এটা বরং প্রায় অধিকাংশ উলামায়ে কেরামের মাযহাব বা বক্তব্য অভিমত, সেটা হচ্ছে যে তালাক হয়ে যাবে, তালাক পতিত হয়ে যাবে। এটাই বিশুদ্ধ বক্তব্য। তাহলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাল ইউরাজিআহা, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যেহেতু মানে এক তালাক দিয়েছে তাকে, মানে এমন অবস্থায় যে তালাক দিয়েছে পছন্দনীয় অবস্থা নয়, যে অবস্থায় সে তালাকের যে সুন্নাহ তরিকা রয়েছে, সুন্নাহ তরিকাকে ভায়োলেট করেছে, সুন্নাহ তরিকাটা লঙ্ঘন হয়েছে, সুন্নাহ তরিকার বাইরে চলে গিয়েছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক তালাকের পর আবার মুরাজাআত করতে ফিরিয়ে নিতে বলেছেন। এক তালাকের পর এমনিতেই আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন, তাই এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে নিতে বলেছেন। এই জন্য জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যে এখানে এক তালাক প্রযোজ্য হতে পারে, বাকি এটি তাকে তিনি তার স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারবেন, যেটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। কিন্তু কোনো সন্দেহ নেই, এই ইহতিমাল, এই সম্ভাবনা রয়ে গেছে, যেহেতু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝেছেন, আবার একদল ওরা সাহাবায়ে কেরাম এটা বুঝেছেন এই বক্তব্য থেকে, মানে তাবিদের মধ্যে একদল উলামায়ে কেরাম এটা বুঝেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তালাক হিসেবেই গণ্য করেন নাই। যদি তালাক হিসেবে গণ্য না করা হয় থাকে, তাহলে এই বক্তব্য দেওয়াটাও সঠিক যে এই ক্ষেত্রে তালাক প্রযোজ্য হবে না। আর এই বক্তব্যেরও একটা ওজাহা, আরবিতে বলা হয় ওজাহা, মানে একটা যৌক্তিকতা রয়েছে। যে যৌক্তিকতা হচ্ছে এই পিরিয়ডের সময় মানুষের স্বাভাবিক মন মানসিকতা অবস্থা ঠিক থাকে না, ভালো থাকে না, বিশেষ করে তখন মানে এক ধরনের অসুস্থতা, এটা এক ধরনের অসুস্থতা। এবং এই ক্ষেত্রে এই জন্য কোরআনে কারীমের আয়াতের সাথে সামঞ্জস্যতা রয়েছে, সেটা হচ্ছে এই ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লাকুহুন্না লিইদ্দাতিহিন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন তোমরা নারীদেরকে তালাক দেবে তখন তাদের ইদ্যত পালন করতে পারে যে এইভাবে তালাক দাও।
তাহলে এইটি কিন্তু ইদ্যত পালন করতে পারবে না পিরিয়ডে। তাহলে বোঝা গেল যে এই তালাকের সাথে ইদ্যত পালন করতে না পারার কারণে এই তালাকটি প্রযোজ্য হবে না, এটাই বোঝা যাচ্ছে কোরআনের নির্দেশনা থেকে। এই বক্তব্য অনেকটা যুক্তিযুক্ত, যুক্তিসঙ্গত মনে হচ্ছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের দিকে এসে আমরা তালাক প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি, সংক্ষিপ্ত এবং যথাযথ জবাব দেওয়া হয়েছে। আমাদের সমাজেও তালাকের নানা চিত্র দেখা যায়, জেনে না জেনে। অনেক সময় দেখা যায় তালাককে বিধান হিসেবে গ্রহণ না করে কেউ কেউ অস্ত্র হিসেবে গ্রহণ করেন। এসব বিষয় থেকে আমাদের দূরে সরে আসতে হবে। তালাকের বিধান জেনে আমাদের তালাক দিতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।